কত 48 জিপসি নাম্বার। চলো। আবার বেরিয়ে পড়লাম আমরা সাফারিতে। আর এবার আফটারনুন সাফারি সেই মুক্কি গেটেই। হ্যাঁ 248 এইটা এইটা। সকালে একটি টাইগার কাপ এবং TJ9 টাইগ্রেসের দুর্দান্ত সাইটিং হয়েছিল। সেই ভিডিওর লিংক উপরের আই বাটনে দেওয়া থাকলো। सर मेरा चल रहा है, कान्हा जोन में भी 5 हो गया, फिर इधर ये आगे सुबह हुआ है बस हम लोगों का। आज सुबह से ही जा रहे हैं। हाँ मुक्की में आज सुबह है, सुबह फर्स्ट हुआ। सुबह दिखा। हाँ सर। हाँ दिखा। डीजे का बहुत क्लोज 2 ही जीप थे हम लोग। DJ9। डीजे नाइन और उसके पहले एक P101 शायद था वो कौन आली का सर, फीमेल और समथिंग। का एक कप के साथ। আজকের আফটারনুন সাফারিতে মুক্কি গেটে আমাদের জিপসি সবার আগে। আর সবার আগে থাকাতে কি সুবিধা হয়েছিল তা জঙ্গলে ঢোকার পরই টের পেয়েছিলাম। আমাদের ফার্স্ট জিপসিকে 5 মিনিট আগেই প্রবেশ করতে দেওয়া হয়েছিল জঙ্গলের ভেতরে। জঙ্গলের ভেতর প্রবেশ করে একটু দূর যাওয়ার পরই একটি ওয়াটার হোলের কাছে আমরা পেয়ে গিয়েছিলাম DB3 নামে একটি বড় মেল টাইগার। मुक्की में ही था। हाँ कितने देखे आपने? दो। 2 नहीं 3। तीन 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 हाँ। दो इधर। हाँ और DJ9। ये तो वही जिप्सी थे हमारे और एक जो जी। सामने आ गए। जी, जी, उसके बाद तो अंदर चली गई वो। जी जी। थोड़ा सा सुबह में जो है वेदर ठीक नहीं था सर, इसलिए ज़्यादा हाँ। साइटिंग नहीं थी। हाँ DB3-কে জলে বুঝতে দেখা এবং জল থেকে দৌড়ে বেরিয়ে যাওয়ার সাইটিং একমাত্র আমরাই পেয়েছিলাম। তারপরে এসে উপস্থিত হয়েছিল বাকি জিপসিগুলি। তাই ওই এক্সট্রা 5 মিনিট আমাদের জন্য অনেকটাই সুবিধা করে দিয়েছিল। हाँ भागा अंदर। আর ইনিই হলেন DB3 বা দিওয়ান বেহরা 3 মেল টাইগার, যে মুক্কি জোনে এখন বেশ পপুলার। এই গরমে জলের মধ্যে বেশ আরাম করে বসেছিল সে, আর সাথে সাথেই আমাদের জন্য একটি দুর্দান্ত সাইটিং উপহার দিচ্ছিল। দেখি তাকিয়ে আছে। এরপর সেখানে জল খেতে উপস্থিত হলো একটি ইন্ডিয়ান গড়, যাকে দেখে ভয় পেয়ে দৌড়ে ডাঙায় উঠে পড়ল DB3। হ্যাঁ, বাঘও বেশ ভয় পায় জঙ্গলে ইন্ডিয়ান গড় এবং হাতিকে। এতক্ষণ পর্যন্ত শুধু আমরাই দেখছিলাম বাঘটিকে। এরপরে বাকি জিপসিগুলি এসে উপস্থিত হলো। पानी में नहीं है, वो है वो इधर इधर इस साइड लेके इस साइड है उमा पीछे लेके आना, उस तरफ लेके आना। और जान दे ये आ रहा है उधर वहीं रख आगे तो उठ के भाग गया। এত বড় মেল টাইগারকে দেখে লঙ্গুর এবং চিতলও কল দেওয়া শুরু করলো। আসছে আসছে, নিচে যাচ্ছে। আমাদেরকে একটি দুর্দান্ত সাইটিং উপহার দিয়ে এই বাঘটি তারপর আস্তে আস্তে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। সেই ওয়াটার হোলেই আমরা দেখা পেলাম একটি চেঞ্জেবল হকি গলের। সেও এসেছিল সেখানে জল খেতে। এরপর আমরা এগিয়ে গেলাম জঙ্গলের ভেতরে।
অপূর্ব সুন্দর এই জঙ্গলকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। ভাগ্য আজ আমাদের ওপর বেশ প্রসন্ন, তাই একটু পরেই পেয়ে গেলাম শর্মিলী নামের একটি ফিমেল টাইগ্রেসকেও। দুটো আসছে ফ্রেমে। ওই তো যেখানে শুয়েছিল, গড়ের সামনে দেখো। এই প্রচন্ড গরমে এই বাঘটিও একটি জলার ধারে শুয়ে আরাম করছিল। মাঝে মধ্যে একটুখানি উঠে নাড়াচাড়া করলেও আবারও সে শুয়ে পড়ল। শুয়ে পড়লো। আর আমরা প্রবেশ করতে থাকলাম আরো গহীন জঙ্গলে। চলতে চলতে আমরা এসে পৌঁছলাম একটি খোলা মাঠের কাছে, আর সেখানকার দৃশ্য আমাদের থামতে বাধ্য করল। দেখে মনে হচ্ছিল এই জায়গাটি ময়ূর এবং চিতলদের জন্য একটি প্লেগ্রাউন্ড। এক দল হরিণের মাঝে একটি ময়ূর নিজের মনে নেচে চলেছিল। এত সুন্দর দৃশ্য দেখে আমাদের সেখান থেকে যেতেই আর মন চাইছিল না। আর একটি হরিণ শাবক তার মার সঙ্গে সঙ্গে খেলে বেড়াচ্ছিল। সে হয়তো জানেই না তার কাছাকাছি কোনো বাঘ অপেক্ষা করছে শিকারের জন্য। যে কোনো প্রাণীরই শৈশব মনে হয় এতটাই সরল হয়। আমরা এগোলাম জঙ্গলের আরো ভেতরে, আর একটু পরেই দেখতে পেলাম একটি পেনিনসুলার রক আগামাকে। এই লিজার্ড গোত্রীয় প্রাণীটি দেখতে অপূর্ব সুন্দর, আর এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলিও এই প্রাণী জগতে অন্যান্য বড় যে কোনো প্রাণীর মতোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর একটু এগোতেই কয়েকটি সাম্বারের রাস্তা পেরোনোর জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম, কারণ যে কোনো জঙ্গলের মূল মন্ত্রই হল অ্যানিমালস ফার্স্ট। আর একটু এগোতেই আমরা আবারও পেয়ে গেলাম DJ9কে। বাঘ একটি নকটার্নাল জাতীয় অ্যানিমেল, অর্থাৎ দিনের বেলা সে রেস্ট করতে পছন্দ করে এবং রাত্রিবেলা অ্যাক্টিভ থাকে। জল খাওয়া বা শিকার করার জন্য তার এক্সেপশন যদিও ঘটে, তবে দুপুরের এই প্রচণ্ড গরমে আমরা আপাতত সমস্ত বাঘকেই বিশ্রামরত অবস্থাতেই পেয়েছি। হয়তো আমাদের জন্যই DJ9 একটু মুভমেন্ট করলো, কিন্তু তারপর আবারও বসে পড়ল সে। আমরা কিছুক্ষণ সময় তার সঙ্গে কাটিয়ে আস্তে আস্তে এগোতে শুরু করলাম। এগোচ্ছে এগোচ্ছে, চার্জ নি বসে গেছে। এই কানহা জঙ্গলে বড় বড় গাছের মাঝখানে বেশ কয়েকটি খোলা প্রান্তর আছে। এই কন্ট্রাস্ট এই জঙ্গলকে আরো সুন্দর করে তোলে। রাস্তার ওপরেই পেয়ে গেলাম আমরা এই দুটি ওয়াইল্ড ডগকে। এদের দলের কয়েকজন আবার জঙ্গলের মধ্যে বসেছিল। জঙ্গলে বলা হয় ওয়াইল্ড ডগের দেখা পাওয়া বাঘের দেখা পাওয়ার থেকেও বেশি দুর্লভ। কিন্তু সেই যে বলেছিলাম না যে ভাগ্য আজ আমাদের উপর বেশ প্রসন্ন, তাই এদেরও সাইটিং হয়ে গেল আজকের জঙ্গলে। এদের দুজনের পেছন পেছনই আস্তে আস্তে আমাদের জিপ চলতে থাকলো। বেশ কিছুক্ষণ আমাদের সঙ্গ দিয়ে আস্তে আস্তে এরাও ঢুকে গেল জঙ্গলের ভেতরে। এবার জঙ্গলে সন্ধে নামছে, আর আমরাও বেরিয়ে আসতে থাকলাম জঙ্গলের মধ্যে থেকে। যদিও এই জঙ্গল সেদিন আমাদের জন্য আরও একটি সারপ্রাইজ লুকিয়ে রেখেছিল। একটি ঘন ঝোপের মধ্যে আলজিদাদের টাইগ্রেস তার 3টি কাব নিয়ে শুয়েছিল। কীর্তিপথে দেখা পেলাম তাদেরও। ঘন ঝোপের মধ্যে সবাইকে একসাথে লেন্সে না পেলেও প্রিয়াঙ্কা একটি বাচ্চার ফুটেজ পেয়ে গেল বেশ ভালোই। তুমি ফোকাস
করো ঠিক করে, ওই তো মুখ আসছে। খুব সুন্দর খেবি কিউটি পাই, মানে মাগালি। মানে মারাত্মক কিউটি পাই, সত্যি কথা। ছোট আর বেশ কয়েকটি দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকলাম জঙ্গলের মধ্যে থেকে। কাল সকালে আমাদের সাফারি কিসলি জোনে। সকাল সকাল মুক্কি থেকে বেরিয়ে আমরা আবার পৌঁছে যাব খাটিয়া গেটে এবং সেখান থেকেই করব কিসলি জোনের সাফারি। আমাদের জীবনের অন্যতম সেরা সাইটিং হয়েছিল এই কিসলি জোনের সাফারিতেই, আর সেই গল্প আপনাদের বলবো পরের সপ্তাহে অন্য একটি এপিসোডে। আপাতত থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।